বন্ধুরা, আজকের মুভিটি একটি সত্য ঘটনার উপর তৈরি মুভি, যেখানে আপনি দেখবেন কিভাবে একটি গরিব ফ্যামিলির সন্তান যে ব্যাডমিন্টন খেলাকে মনে প্রাণে ভালোবাসত এবং এই খেলা দেখার জন্য সে পাশের চায়ের দোকানে পর্যন্ত চলে যেত, কারণ তার বাড়িতে টিভি ছিল না। কিন্তু সেখানে গিয়ে সে খেলা দেখার চান্স পেত না। কিন্তু একদিন পরিস্থিতি এমন হয়ে যায় যার ফলে তাকে আর টিভি দেখতে হয় না, কারণ মানুষ তাকে টিভিতে দেখতে শুরু করে দেয়। আর এমন একটি সত্য ঘটনা দেখবেন আজকের এই মুভিতে। হাই, দিস ইজ নবীন এন্ড ইউ আর ওয়াচিং বেস্ট অফ হলিউড। আর আজকের মুভি রাইজ অফ দ্য লেজেন্ড। মুভি শুরু হয় মালয়েশিয়ার একজন প্রফেশনাল ব্যাডমিন্টন প্লেয়ারকে দেখিয়ে, যার নাম লি চংউই। সে একা একটি টেবিলের ওপর বসে থাকে এবং তার পাশে একটি বাচ্চা ছেলে বসে থাকে। বাচ্চা ছেলেটি চংকে জিজ্ঞাসা করে, আমি কেমন ভাবে তোমার মতো এত সুন্দর প্লেয়ার তৈরি হব এবং সুন্দর মানুষ তৈরি হব। চং এক মুহূর্তের জন্য হেসে ওঠে এবং সে অতীতের কথাগুলো স্মরণ করতে শুরু করে দেয়। সে মনে করতে শুরু করে দেয় যে কিভাবে সে একজন ব্যাডমিন্টন প্লেয়ার তৈরি হয়েছিল। আর এই মুভিটা এখান থেকে ফ্ল্যাশব্যাকে চলে যায়। আমাদেরকে দেখানো হয় মালয়েশিয়ার একটি সমুদ্র সৈকত, যেখানে বেশ কয়েকটা বাচ্চা ছেলে নিজেদের তৈরি করা ইকুইপমেন্টের সাহায্যে ব্যাডমিন্টন খেলতে থাকে। যদিও তাদের কাছে সব ইকুইপমেন্ট থাকে না, কিন্তু তাদের খেলার আনন্দটা একটু কম হয় না, বরং এই খেলাতে তাদের আনন্দ আরো দ্বিগুণ হয়ে যায়। এই বাচ্চা ছেলেদের মধ্যে একটি ছেলে এমন থাকে যার নাম চং। চং সাধারণত এরকম সমুদ্র সৈকতে খেলার সুযোগ পায় না, কিন্তু আজ সে তার বাবার সাথে এখানে ঘুরতে এসেছে, যার কারণে সে এখানে খেলার সুযোগ পেয়ে গেছে। এখন তার বাবার কাজ শেষ হয়ে গেলে সে চংকে এখনই তার সাথে বাড়ি যেতে বলে এবং এরকম খেলা দেখে তাকে বকা দেয়। সে বোঝায় জীবনে পড়াশোনা যত করবে তত বেশি টাকা ইনকাম করতে পারবে, তাই এখন থেকে তোমায় পড়াশোনায় মন দেওয়া উচিত। চং লক্ষ্য করে তার বাকি বন্ধুরা এখনো এই সমুদ্র সৈকতে খেলা করছে, কিন্তু তাকে তার বাবার কথা মানতে হয় এবং তার সাথে বাড়িতে চলে যেতে হয়। চং এর ফ্যামিলি বলতে তার বাবা মা বাদে দুই দাদা রয়েছে এবং একটি বোন রয়েছে। রাত হলে এরা সবাই একসাথে ডিনার করতে বসে এবং এমন অবস্থায় তার বাবা চংকে আবারও বোঝায় সে যেন তার প্রতিটা কথা মেনে চলে, নয়তো তার ভবিষ্যৎটা খুবই খারাপ হয়ে যাবে। এখন এমন অবস্থায় চং এর এক দাদা মনে করিয়ে দেয় আজ টিভিতে একটি অলিম্পিক ম্যাচ রয়েছে, যেখানে মালয়েশিয়া সেমিফাইনাল খেলবে। আসলে ম্যাচ দেখার জন্য শহরের প্রত্যেকটা মানুষ বেশ কয়েকদিন ধরে অপেক্ষা করে রয়েছে। একইভাবে চং এর পুরো ফ্যামিলি অপেক্ষা করে রয়েছে। চং এর বাড়িতে কোনো রকম টিভি নেই, যার কারণে তার ফ্যামিলি একটি লোকাল টি শপে গিয়ে এই ম্যাচ দেখার প্ল্যান করছে। তাই চং তার বাবার কাছে রিকোয়েস্ট করে সেও তাদের সাথে গিয়ে এই ম্যাচ দেখতে চায়, কারণ ব্যাডমিন্টন তার খুব পছন্দের একটি খেলা। কিন্তু যেহেতু চং ছোট, তাই তার বাবা তাকে পারমিশন দেয় না, বরং তাকে অর্ডার দেয় সে যেন বাড়িতে বসে তার পড়াশোনাটা কমপ্লিট করে এবং বড় হলে সে এরকম খেলা অনেক দেখতে পারবে। স্বাভাবিকভাবে চং এর মনটা বেশ খারাপ হয়ে যায়, কিন্তু সে হার মানে না, বরং পুরো ফ্যামিলি যখন টিভি দেখতে টি শপে চলে যায়, সে আস্তে আস্তে ঘর থেকে বেরিয়ে সাইকেল নিয়ে সেও বেরিয়ে পড়ে। সে সেখানে পৌঁছে সবার প্রথমে একটি টিনের জারের ওপর দাঁড়িয়ে এই খেলা দেখতে শুরু করে দেয়। আর এই দৃশ্য তার বাবার চোখে না পড়লেও তার দাদার চোখে পড়ে যায়। সে তার বাবাকে জানায় না, কারণ সে তার ভাইকে খুশি দেখতে চায়। কিন্তু যেহেতু চং ছোট, তাই একটা সময় সে ওপর থেকে নিচে পড়ে যায় এবং তার দাদা তাকে কাঁধে করে এই ম্যাচ দেখতে সাহায্য করে। কিন্তু দুঃখের বিষয়, এই ম্যাচে মালয়েশিয়া হেরে যায় এবং প্রত্যেকটা মানুষের মন আরো একবার খারাপ হয়ে যায়। আর এমন অবস্থায় চং এর বাবা চংকে দেখে ফেলে এবং সে সঙ্গে সঙ্গে তাকে খুব বেশি বকা দেয়। চং ভয় একদম চুপ হয়ে যায় এবং এমন অবস্থায় সে তার বাবাকে জানায় সেও একদিন মালয়েশিয়ার হয়ে ব্যাডমিন্টন খেলতে চায়, যেটা শুনে তার বাবা একদম অবাক হয়ে যায় এবং একটা কথাই বলে সে যেন উল্টো পাল্টা স্বপ্ন দেখা বন্ধ করে এবং তার পড়াশোনায় মন দেয়। পরের দিন সকাল হলে চং তার স্কুলে চলে যায় এবং সেখানে গিয়ে সে দেখে স্কুলের ছাত্ররা সেখানে একটি ব্যাডমিন্টন কোর্ট তৈরি করেছে এবং তারা ব্যাডমিন্টন খেলতে শুরু করে দিয়েছে। চং আনন্দের সাথে সেখানে এগিয়ে যায়, কিন্তু সেখানে গিয়ে সে জানতে পারে নিজস্ব র্যাকেট না থাকলে তারা খেলতে দেবে না, অর্থাৎ সে খেলতে পারবে না, কারণ তার কাছে র্যাকেট নেই। চং এর মনটা আরো একবার খারাপ হয়ে যায় এবং বাড়ি ফেরার পথে চং রাস্তার মাঝে একটি র্যাকেটের দোকান দেখতে পায়। সে ভিতরে প্রবেশ করলে সবার প্রথমে র্যাকেটের দামগুলো লক্ষ্য করে, যেটা দেখে সে আর দোকানদারকে এটা জানায় না সে এখানে র্যাকেট কিনতে এসেছে, কারণ এর দাম অনেকটাই বেশি এবং এত টাকা তার কাছে নেই। সে চারিপাশটা ঘুরে দেখে এবং একটি পোস্টার সে দেখতে পায়, যেখানে 1992 সালের থমাস কাপ চ্যাম্পিয়নের পোস্টার লাগানো থাকে। দোকানদার বুঝতে পারে ছেলেটি ব্যাডমিন্টনের প্রতি ইন্টারেস্ট অনেক বেশি রয়েছে
তাই সে ছেলেটিকে জানায় সে যদি তার র্যাকেটে সুতো লাগাতে সাহায্য করে তবে সে তাকে এই পোস্টারটা গিফট করবে। চং এর এই ডিলটা বেশ পছন্দ হয়ে যায় এবং সে আনন্দের সাথে র্যাকেটে সুতো লাগাতে শুরু করে দেয়। একটা সময় তার মাথায় একটি নতুন বুদ্ধি আসে। সে দোকানদারকে জানায় সে প্রতিদিন তার এই র্যাকেটে সুতো লাগিয়ে দেবে এবং প্রতি 5টা র্যাকেটে সুতো লাগানোর পর তাকে পারিশ্রমিক হিসেবে একটি শাটেল কক দিতে হবে। দোকানদার তার এই ডিলটা মেনে নেয়। এখন বেশ কয়েকদিন পর চং এর কাছে অনেকগুলো শাটেল কক জমে যায়, কিন্তু সমস্যা হলো তার কাছে র্যাকেট নেই, যার কারণে সে রান্না করা ননস্টিক প্যান দিয়ে সে এই ব্যাডমিন্টন খেলতে শুরু করে দেয়। কিন্তু খেলা খেলতে খেলতে তার পড়াশোনার পরিস্থিতি খুবই খারাপ হয়ে যায়। এমনকি রেজাল্ট বেরোলে তার নাম্বার খুবই কম থাকে। স্কুলের শিক্ষিকা তার এই নাম্বার দেখে তাকে অর্ডার দেয় পরের দিন সে যেন তার বাবা অথবা মাকে স্কুলে নিয়ে আসে। চং এই সবে বেশ চিন্তায় পড়ে যায়, তাই সে তার বাড়িতে আর যায় না, বরং পাশের একটি একাডেমিতে চলে যায় যেখানে ব্যাডমিন্টন খেলা হয়। কিন্তু এখানে সমস্যা দেখা দেয়, সেটা হলো তার কাছে র্যাকেট নেই এবং সে খেলতে পারবে না। আর এই সমস্যাটা সেই দোকানদার যে কিনা এখানে দাঁড়িয়েছিল সে বুঝতে পারে, তাই সে তাকে একটি র্যাকেট দিয়ে দেয় এবং জানিয়ে দেয় সে যদি এই ম্যাচটা জিততে পারে তবে এই র্যাকেটটা তার হয়ে যাবে। চং এর কাছে এটাই সুযোগ নিজস্ব একটি র্যাকেট তৈরি করার, তাই সে খেলা খুব মন দিয়ে খেলে এবং স্বতঃস্ফূর্ত ভাবে খেলতে থাকে। যদিও প্রথম রাউন্ডে সে খুব বেশি ভালো খেলতে পারে না, কিন্তু দ্বিতীয় রাউন্ডে সে জিতে যায়। বাড়ি ফিরলে সে সবার প্রথমে তার জিতে যাওয়া ট্রফিটা তার মাকে দেখায়, যেটা দেখে তার মা খুব খুশি হয়ে যায়। এমনকি এই পর্যন্ত নয়, চং এর সাথে একজন কোচ তার বাড়িতে চলে আসে এবং সে জানায় তার ছেলে ইতিমধ্যে ব্যাডমিন্টন খুব ভালো খেলছে, তাই সে চায় তাকে ট্রেনিং দিতে। কিন্তু তখনই চং এর বাবা সেখানে চলে আসে এবং সে আগের থেকেই তার রেজাল্ট ভালোভাবে দেখে নিয়েছে, তাই সে চং এর ব্যাডমিন্টন ভেঙে ফেলে এবং জানায় সে যেন আর কখনোই এমন খেলা না খেলে যার কারণে তার পড়াশোনার ক্ষতি হয়। এখন তার বাবা এখান থেকে চলে গেলে কোচ তার মাকে বোঝায় তার ছেলে যদি ব্যাডমিন্টন খেলে তবে ভবিষ্যতে অনেক বড় প্লেয়ার তৈরি হবে, কারণ তার খেলার মধ্যে একটি স্পেশাল ব্যাপার রয়েছে। কিন্তু তার মায়ের কাছে কোনো কিছুই করার থাকে না, কারণ চং এর বাবা অলরেডি রেগে রয়েছে। রাত হলে চং এর মা চংকে সেই ট্রফিটা লুকিয়ে এনে দেয় যেটা তার বাবা ফেলে দিয়েছিল। পরের দিন সকাল হলে চং আরো একবার সেই দোকানে চলে যায় এবং র্যাকেটে সুতো লাগাতে শুরু করে দেয়। এই দোকানের যে মালিক তার নাম হলো রিয়ান। আর এবার রিয়ান চংকে একটি অফার করে। সে জানায় আজ সন্ধ্যায় একটি ব্যাডমিন্টন কম্পিটিশন রয়েছে, তাই সে যদি চায় সেখানেও খেলতে পারে। চং এতে রাজি হয়ে যায়, কিন্তু আঙ্কেল রিয়ান তাকে এটা জানায় না এই কম্পিটিশন কোনো সাধারণ কম্পিটিশন নয়, বরং এখানে মানুষ টাকা ইনভেস্ট করে, অর্থাৎ এক ধরনের জুয়ার মতো। চং প্রথম খেলাগুলোতে খুব সহজেই হেরে যায় এবং আস্তে আস্তে সে শিখতে শুরু করে এবং অবশেষে সে খেলা জিততেও শুরু করে দেয়। এবং খেলার শেষে আঙ্কেল রিয়ান তাকে একটি ট্রফি দেয় যেটা সে কিনে নিয়ে এসেছে, কিন্তু আসলে খেলায় কোনো ট্রফি দেওয়া হয় না, এটা সে শুধুমাত্র চংকে আনন্দ দেওয়ার জন্য দিয়ে দেয়। আসলে দেখতে গেলে খেলাটা সম্পূর্ণ টাকার উপর হয় এবং সেই টাকাগুলো আঙ্কেল রিয়ান নিয়ে নেয়। আর এমন ভাবে প্রত্যেক দিন চং এই খেলা খেলতে শুরু করে দেয়, যার ফলে তার বাড়িতে ফিরতে দেরি হয়ে যায়। আর এমনই এক সন্ধ্যায় তার এক প্রতিবেশী তার বাবাকে জানিয়ে দেয় চং বর্তমানে ব্যাডমিন্টন খেলছে এবং এর সাহায্যে সে জুয়া খেলছে। সে বাড়ি ফিরে সবার প্রথমে চং এর সেই ট্রফিগুলো খুঁজে বের করে এবং সেগুলো এক এক করে নষ্ট করতে শুরু করে দেয়। আসলে তার এরকম রাগের পেছনে একটি বিশেষ কারণ রয়েছে, আর সেটা হলো অতীতে চং এর বাবা ঠিক এমন ভাবেই ব্যাডমিন্টন খেলতো এবং সেও সেই জায়গায় যেত যেখানে জুয়া খেলা হয়। কিন্তু একদিন একটি ম্যাচে তার উপর প্রচুর টাকা মানুষ ইনভেস্ট করে ফেলে এবং সেই ম্যাচটাতে সে হেরে যায়, যার ফলে সেই মানুষগুলো তাকে মার্ডার করার জন্য তাকে তাড়া করতে শুরু করে দেয়। চং এর বাবা তার জীবন বাঁচিয়ে কোন রকমে এখান থেকে পালায়, কিন্তু এই মানুষগুলো তার বেস্ট ফ্রেন্ড যার নাম আজমি তাকে তারা ছাড়ে না, বরং তাকে মার্ডার করে ফেলে। আর এই সবকিছু দেখে চং এর বাবা সেদিন থেকে এই ব্যাডমিন্টনকে ঘৃণা করতে শুরু করে দেয় এবং সে ডিসাইড করে নেয় সে এই বিপদে পড়েছে, কিন্তু সে তার ছেলেকে কখনোই এমন বিপদে ফেলবে না। আর এটাই কারণ সে এই ব্যাডমিন্টন তার ছেলেকে খেলতে দিতে চায় না। এখন চং এর বাবা সেই আন্ডারগ্রাউন্ডে চলে যায় যেখানে চং ব্যাডমিন্টন খেলতে থাকে। সেখানে সে লক্ষ্য করে তার ছেলে অলরেডি কয়েকটা রাউন্ড হেরে গেছে এবং এর পরেও সে যদি হেরে যায় তবে সে বিপদে পড়ে যাবে। মিস্টার পার্ক তার ছেলেকে এখান থেকে নিয়ে যাবার চেষ্টা করে, কিন্তু এখানকার যে বস থাকে সে এমনটা করতে বাধা দেয়। সে জানায় তাদেরকে এই ম্যাচে জিততে হবে, নয়তো তাদের পরিস্থিতি খুবই খারাপ হয়ে যাবে। এখন এই কথা শুনে মিস্টার পার্ক তার ছেলের সাথে খেলার ডিসিশন নিয়ে নেয় এবং তারা দুজনে একসাথে খেলতে শুরু করে দেয়। এবং এখানে আমরা দেখতে পাই মিস্টার পার্ক কত দক্ষ ব্যাডমিন্টন প্লেয়ার এবং এরা দুজন মিলে খুব সহজেই এই ম্যাচ জিতে যায়।
এমনকি মিস্টার পার্ক এখানে তার ছেলের খেলা দেখে ইমপ্রেস হয়ে যায়। সে প্রথমবার বুঝতে পারে তার ছেলের মধ্যে একটি বিশেষ ট্যালেন্ট রয়েছে। তাই সে বাড়ি ফিরে তাকে ব্যাডমিন্টন খেলার পারমিশন দিয়ে দেয়। চং সকাল হতেই সেই কোচের কাছে চলে যায় ব্যাডমিন্টন প্র্যাকটিস করার জন্য। প্রথম দিকে তার প্রতিটা জিনিস করতেই অসুবিধা হয়, কিন্তু আস্তে আস্তে সে এই সব কিছুই শিখতে শুরু করে দেয়। এই ট্রেনিং সেন্টারে যে কটা ছেলে রয়েছে তার মধ্যে চং এর হাইট সবচেয়ে কম, যার কারণে কোচের কোথাও যেন মনে হয় এই ছেলেটি খুব বেশি দূর যেতে পারবে না। সবার প্রথমে চং এর মায়ের সাথে সে কথা বলে এবং তাকে এই ব্যাপারে ভালোভাবে বুঝিয়ে বলে এবং জানিয়ে দেয় সে যেন তার ছেলেকে এই জিনিসটা ভালোভাবে বুঝিয়ে দেয়। চং এর মা বুঝতে পারে না সেটা তার ছেলেকে কিভাবে বলবে, কারণ এই কথা শুনলে তার মনটা একদম খারাপ হয়ে যাবে। কিন্তু তবুও সে নিজেকে শক্ত করে সে তার ছেলেকে এই হাইটের ব্যাপারটা ভালোভাবে বুঝিয়ে দেয়। সে জানায় তুমি ন্যাশনাল টিমে তখন চান্স পাবে যখন তোমার হাইট বেড়ে যাবে, অর্থাৎ তুমি এই মুহূর্তে ন্যাশনাল টিমে চান্স পাবে না। কিন্তু অদ্ভুতভাবে চং কনফিডেন্ট দেখায়। সে বলে আমি এই ব্যাপারটা ভালোভাবে জানি, তাই যখনই আমি চান্স পাবো তখনই আমি আমার বাবার স্বপ্নটা পূরণ করব। এরপর চং তার ট্রেনিং বাদ দিয়ে সে লম্বা হওয়ার জন্য সমস্ত রকম ব্যায়াম করতে শুরু করে দেয়। আর এভাবেই কয়েকটা বছর কেটে যায় এবং চং বয়সের সাথে সাথে তার উচ্চতাটা বৃদ্ধি পেয়ে যায়। সে আবারও ব্যাডমিন্টন খেলা শুরু করে দেয় এবং একদিন বেশ কিছু ন্যাশনাল টিমের মেম্বার তার এই খেলা দেখতে চলে আসে, যারা কিনা ন্যাশনাল টিমের প্লেয়ারদের সিলেক্ট করে। কিন্তু চং এর ভাগ্যটা খুব একটা ভালো থাকে না। সে এই খেলা খেলতে খেলতে তার পায়ে জোরে আঘাত লেগে যায়, কিন্তু তবুও সে হার মানে না, কারণ জানে এখানেই তার ডিসাইড হবে সে ন্যাশনাল টিমে খেলবে নাকি আবারও সে বসে থাকবে। সে ব্যথা পা নিয়ে তার এই খেলা চালিয়ে যায় এবং এই সব কিছু ন্যাশনাল টিমের মেম্বাররা ভালোভাবে লক্ষ্য করে। তারা অনেক ভেবে চিন্তে এটাই ডিসাইড করে এই ছেলেটিকে অন্তত একবার ন্যাশনাল টিমে চান্স দেওয়া উচিত, কারণ তার খেলার প্রতি ভালোবাসা অনেক বেশি রয়েছে। এখন এভাবেই চং এর সিলেকশন হয়ে যায় এবং সে বাড়ি ফিরে সবার প্রথমে তার বাবাকে এই খুশির খবরটা জানায়। তার বাবা পার্ক তাকে বোঝায় সে যেন এই খেলা মন দিয়ে খেলে এবং দেশের হয়ে খেলে, কারণ এরকম সুযোগ খুব কম মানুষই পেয়ে থাকে। এরপর চং মালয়েশিয়ার নাম্বার 1 ব্যাডমিন্টন একাডেমিতে ট্রেনিং এর জন্য চলে যায়, যেখানে যেতেই সে সেই সব প্লেয়ারদেরকে দেখতে পায় যাদেরকে একটা সময় সে টিভিতে দেখতো, আর এদের সাথে সে ট্রেনিং করবে। কিন্তু এই কাজটা খুব একটা সহজ হয় না, কারণ এখানকার যে ছেলেগুলো রয়েছে তারা চংকে বিভিন্ন রকম ভাবে খ্যাপাতে শুরু করে দেয়। কারণ চং এতটাই দুর্বল, যার ফলে সে প্রতিটা ট্রেনিং এ পিছিয়ে পড়ে। সেটা দৌড় থেকে শুরু করে বিভিন্ন রকম ব্যায়াম করার সবকিছুতেই তার দুর্বলতা লক্ষ্য করা যায়। আর এমনই একদিন জন নামের একটি ছেলে চং এর দক্ষতা পরীক্ষা করার জন্য সে তার সাথে একটি ম্যাচ খেলে এবং জানায় সে যদি এই ম্যাচে জিততে পারে তবে সে বুঝে নেবে সে সত্যি একজন দক্ষ প্লেয়ার, এবং যদি সে হেরে যায় তবে তাকে টয়লেট পরিষ্কার করতে হবে। এখন এই পুরো ম্যাচটাই কোচকে না জানিয়ে খেলা হয়, কিন্তু কোচ তবুও লুকিয়ে এই ম্যাচের সব ঘটনা দেখতে শুরু করে দেয়। এখন ম্যাচ শুরু হলে জন খুব সহজেই এই ম্যাচ জিতে যায় এবং কথা মতো তাকে টয়লেট পরিষ্কার করতে হয়। কিন্তু কোচ এই ম্যাচে একটা জিনিস লক্ষ্য করে, চং ঠিক তার মন মতো এখানে খেলেছে, অর্থাৎ সে যদি এই ম্যাচে থাকতো তবে সে যেমন ভাবে খেলতো চংও ঠিক তেমন ভাবে খেলেছে। যদিও সে হেরে গেছে, কিন্তু তার চিন্তা ভাবনা এবং কোচের চিন্তা ভাবনার অনেক মিল রয়েছে। এখন এই সব কিছুর মধ্যে জুলি নামের একটি মেয়ে চংকে টয়লেট পরিষ্কার করতে দেখে ফেলে, আর এই জিনিসটা তার মোটেও ভালো লাগে না, কারণ সে চংকে পছন্দ করে এবং সে এমন কাজ করছে আর এই জিনিসটা তার মোটেও ভালো লাগে না। এখন এইসবের মধ্যে জন চংকে বিরক্ত করার জন্য সে জুলিকে ইমপ্রেস করতে শুরু করে দেয়। আর এভাবেই তাদের প্রত্যেকটা দিন চলতে থাকে এবং আস্তে আস্তে প্রতিটা ছেলে প্রতিটা কাজেই নিজেদেরকে ইমপ্রুভ করতে শুরু করে দেয়। শুধুমাত্র চং একমাত্র যে কোনো রকম ইমপ্রুভ করতে পারে না, সে আগের মতোই থেকে যায়। তাই কোচ তার সাথে পার্সোনাল ভাবে একটি মিটিং করে এবং তাকে জিজ্ঞাসা করে তোমার স্বপ্ন কি। চং এক কথায় জানায় সে নাম্বার 1 ব্যাডমিন্টন প্লেয়ার তৈরি হতে চায়। কোচ তাকে বলে যদি সত্যি এমনটা হতে চাও তাহলে এর জন্য তুমি খাটাখাটনি করছো না কেন, তোমার ইমপ্রুভমেন্ট হচ্ছে না কেন। একইভাবে সে তাকে বোঝায় তুমি একটি গরিব ফ্যামিলির সন্তান এবং যদি আর্থিক সমস্যা দূর করতে চাও তবে তোমাকে আরো বেশি খাটতে হবে, এবং যদি তুমি এটা না করতে পারো এবং হেরে যাও শুধুমাত্র তোমার মন ভাঙবে না, বরং তোমার মায়ের মনটাও ভেঙে যাবে, কারণ সে অনেক আশা নিয়ে বসে রয়েছে। এখন এই সবকিছু শোনার পর চং তার 100% দিয়ে প্র্যাকটিস করতে শুরু করে দেয় এবং তার ইমপ্রুভমেন্ট চলে আসে। সে এখন আগের থেকে অনেক ভালোভাবে ব্যাডমিন্টন খেলতে শুরু করে দেয়, যার ফলস্বরূপ কোচ তাকে ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপের জন্য বেছে নেয়। এই টিমে মোট 8 জন প্লেয়ারকে সে বেছে নেয়, যার মধ্যে চংও থাকে। চং এতে বেশ খুশি হয়ে যায় এবং এই আনন্দে সে তার একটি মনের কথা কোচের সাথে শেয়ার করে। সে জানায় তার পায়ে একটি চোট রয়েছে, তাই ডাক্তার বলেছে সে ঘাসের মধ্যে দৌড়াতে পারবে না।
কিন্তু ব্যাডমিন্টন খেলতে পারবে। সে মনে করে এমনটা বললে হয়তো তাকে ব্যাডমিন্টন খেলা থেকে বাদ দেওয়া হবে না, কিন্তু হয়ে যায় তার উল্টো। পরের দিন যখন প্রত্যেকটা ছেলে ইংল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা শুরু করে, তখন কোচ চংকে নেয় না। সে জানায় যেহেতু তার পায়ে চোট রয়েছে তাই সে এই খেলা খেলতে পারবে না। চং অনেক রকম রিকোয়েস্ট করে এবং কোচের কাছে ক্ষমা চায়, কিন্তু এতে কোনো রকম কাজ হয় না। এরপর চং তার সেই পুরনো কোচের কাছে ফিরে যায়, যার কাছে সে প্রথম ব্যাডমিন্টন খেলা শিখেছিল। কিন্তু সেখানে গিয়ে সে দেখতে পায় একজন ব্যাডমিন্টন প্লেয়ার যে কিনা তার এই প্রাক্তন কোচের কাছে ট্রেনিং নিচ্ছে, সে তার কোচকে খুব বেশি অপমান করছে। আর এই জিনিসটা চং এর মোটেও ভালো লাগে না। সে ছেলেটিকে কড়া শব্দে জানায়, তুমি নিশ্চয়ই খুব ভালো প্লেয়ার, তাহলে তুমি আমার সাথে ব্যাডমিন্টন খেলে দেখাও, তবে আমি বুঝতে পারবো তুমি সত্যি একজন প্লেয়ার। এখন কথা মতো এদের দুজনের মধ্যে একটি ম্যাচ শুরু হয়ে যায় এবং এই ছেলেটি আস্তে আস্তে বুঝতে পেরে যায় চং কত দক্ষ প্লেয়ার এবং সে খুব সহজেই এই খেলায় হেরে যায়। পরের দিন চং তার ট্রেনিং সেন্টারে গেলে সে জানতে পারে তাদের টিম ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপ জিতে গেছে। কোচ চংকে অর্ডার দেয় সে যেন জনের সাথে প্র্যাকটিস করে, কারণ সে বর্তমানে ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপ জিতেছে, তাই তার দক্ষতা অনেকটাই বেশি। কিন্তু কোচ লক্ষ্য করে চং এর পায়ের ব্যথা এখনো কমেনি। সে বুঝতে পারে চং এই কদিন বিশ্রাম নেয়নি এবং সে নিজেকে ব্যস্ত রেখেছে, যার ফলে কোচ তাকে খুব বেশি বকা দেয়। আর এমন ডাউনফল দেখে জুলি নামের সেই মেয়েটি চং এর সাথে ব্রেকআপ করে নেয়। প্রথমত সে চ্যাম্পিয়নশিপে চান্স পায়নি এবং তার মধ্যে তার ব্যক্তিগত জীবনেও এমন ডাউনফল, যার ফলে সে একদম ভেঙে পড়ে। আর এমনই একদিন তার মন খারাপ দেখে বেশ কিছু ছেলে তাকে কোচের ওয়াইফের কাছে নিয়ে যায়, কারণ সে জনকে পার্সোনালি কিছু বলতে চায়। সেখানে গেলে কোচের ওয়াইফ তাকে জানায়, তোমার কোচ তোমাকে নিজের ছেলের মতো মনে করে, কারণ ঠিক তোমার মতো একটি ছেলে আমাদের ছিল এবং সেও ব্যাডমিন্টন খেলতে খুব বেশি পছন্দ করত। কিন্তু সমস্যা হলো সে মাথার মধ্যে অনেক চিন্তা এবং টেনশন নিয়ে নিয়েছিল, যার ফলে সে সহ্য করতে না পেরে একদিন নিজেকে শেষ করে দেয়। তাই কোচ চায় না তোমাকেও হারিয়ে ফেলতে, তাই সে তোমার উপর বেশি টেনশন দিতে চায় না। আর এই কারণেই তোমাকে চ্যাম্পিয়নশিপ অর্থাৎ ইংল্যান্ডের খেলাতে অংশগ্রহণ করায়নি। এখন এই সব কিছু শুনে চং ভালোভাবে বুঝতে পারে কোচ আসলে কি চায়। তাই সে এখন থেকে কোচের প্রতিটা কথা মেনে চলতে শুরু করে দেয় এবং নিজেকেও এখন ইমপ্রুভ করতে শুরু করে দেয়, যার ফলে সে ফাইনালি 2004 সালে থমাস কাপের জন্য চান্স পেয়ে যায়। আর সে এখানে খুব সুন্দরভাবে খেলে সেমিফাইনাল পর্যন্ত পৌঁছে যায়। সেমিফাইনালে তার বিপরীতে যে প্লেয়ার থাকে তার নাম হলো লিং ড্যান, যে কিনা একজন চাইনিজ ব্যাডমিন্টন প্লেয়ার। চং এখানে খুব সুন্দরভাবে ব্যাডমিন্টন খেলে, কিন্তু দুঃখজনকভাবে সে এই ম্যাচে হেরে যায়। তার মন একদম ভেঙে যায়, কারণ এত বড় জায়গায় সে প্রথমবার পৌঁছেছে এবং সেখানে গিয়ে সে হেরে গেছে। লিন ড্যানের খবরটা প্রতিটা নিউজ চ্যানেলে এবং নিউজ পেপারে ছড়িয়ে পড়ে। এমনকি এই ব্যাপারে মালয়েশিয়ার ব্যাডমিন্টন কাউন্সিল একটি বিশেষ মিটিং করে, বিশেষ করে কোচের সাথে, এবং বোঝায় তার সেই প্লেয়ার পরবর্তী ম্যাচগুলো খেলার জন্য পারফেক্ট নয়। কিন্তু কোচ তাকে বোঝায় একবার সে হেরে গেছে, কিন্তু পরের বার সে অবশ্যই জিতবে, তাই তাকে একবার চান্স দেওয়া উচিত। কিন্তু এই মিটিং এ থাকা প্রত্যেকটা মানুষ না করে দেয়। তখন কোচ দায়িত্ব নিয়ে এই প্রত্যেকটা মানুষকে জানায় যদি এর পরের বার হেরে যায় তবে পুরো দায়ভার তার হবে, কিন্তু চংকে আরো একটি চান্স দিতেই হবে। এখন কথা মতো প্রত্যেকে রাজি হয়ে যায়। পরের দিন কোচ চং এর সাথে দেখা করে এবং সে দেখে চং নিজেকে ফিট করার জন্য বিভিন্ন রকম ব্যায়াম করছে, যেটা দেখে কোচ রেগে যায়। সে বলে, তুমি প্রতিদিন এবং প্রতিটা সময় ব্যায়াম করো বলে তোমার এই অবস্থা, তোমাকে বিশ্রাম নিতে হবে, নয়তো তোমার পায়ের ব্যথা কমবে না। একইভাবে কোচ তাকে বোঝায় প্রতিটা খেলায় হার জিত রয়েছে এবং জিতে যাওয়ার আনন্দটা তখন বেশি হয় যখন মানুষটি সেই একই খেলায় একবার হলেও হেরে যায়। তাই এতে মন খারাপ করার কোনো কারণ নেই, কারণ তুমি এবার হেরে গেছো, কিন্তু পরের বার তুমি অবশ্যই জিতবে। এরপর একটা বছর কেটে যায় এবং সাল 2005-এ ইংল্যান্ড ওপেন সেমিফাইনাল চলে আসে। আর এবারও তার বিপরীতে থাকে লিং ড্যান নামের সেই চাইনিজ ব্যাডমিন্টন প্লেয়ার। চং এবার আগের প্রতিশোধ নেবার জন্য সে মন দিয়ে খেলে, কিন্তু হাজার চেষ্টা করেও সে লিং ড্যানকে হারাতে পারে না, বরং আরো একবার লিং ড্যান জিতে যায়। আর এই সব কিছু দেখে কোচ সমেত চং এর মনটা খারাপ হয়ে যায়। এখন যেহেতু কোচ দায়িত্বভার নিয়ে চংকে খেলিয়েছিল, তাই এখন তাকে তার পদ ছাড়তে হবে, কারণ চং হেরে গেছে। তাই শেষবারের মতো কোচ তাকে বোঝায়, তুমি এরপর মালয়েশিয়ান কাপ খেলবে এবং সেখানেও তোমার বিপরীতে থাকবে চাইনিজ ব্যাডমিন্টন প্লেয়ার লিং ড্যান। আর এবার তোমার মাথায় একটা জিনিস ভয় করবে যে এবারও তুমি তার কাছে হেরে গেলে কি হবে। কিন্তু একটা কথা মাথায় রাখবে, ব্যাডমিন্টন খেলা হার জিতের খেলা নয়, বরং এখানে একটি আবেগ এবং ভালোবাসা জড়িয়ে রয়েছে। তাই তুমি হার জিতকে ভয় পাবে না, বরং ভয় পাবে যদি তুমি মন দিয়ে খেলতে না পারো। তাই সব সময় এটাই টার্গেট রাখবে, তোমাকে মন দিয়ে খেলতে হবে,
তাতে তুমি হেরে গেলেও কিছু যায় আসে না। এরপর সে তার কোচকে শেষ বিদায় জানিয়ে তার হোম টাউনে ফিরে যায় এবং সেখানে গিয়ে সে তার বাবা মায়ের সাথে দেখা করে এবং তাদের আশীর্বাদ নিয়ে সে তার নতুন কোচের কাছে ট্রেনিং নিতে চলে যায়। একইভাবে খবরের পেপারে এই খেলার সম্বন্ধে বড় বড় করে লেখা হয় এবং প্রথমেই নাম থাকে চং উইয়ের, যে প্রথমবার এত বড় টুর্নামেন্টে ব্যাডমিন্টন খেলার সুযোগ পেয়েছে। তাই শহরের প্রত্যেকটা মানুষ তাকে সাপোর্ট করতে শুরু করে দেয় এবং প্রত্যেকে টিভির সামনে বসে পড়ে এই খেলা দেখার জন্য। এখন খেলা শুরু হলে চং প্রথম দিকে পয়েন্ট টেবিলে এগিয়ে থাকে, কিন্তু একটা সময় লিংড্যান খুব বেশি অ্যাগ্রেসিভ হয়ে যায় এবং চংকে পিছনে ফেলে দেয়, যার ফলে চং 14 পয়েন্ট এবং লিংড্যান 20 পয়েন্টে চলে যায়। এমনকি এই অবস্থাতে চং আরো একবার মাটিতে পড়ে যায়। প্রত্যেকে মনে করে তার পায়ে হয়তো আবারও চোট লেগেছে এবং এবার সে আর খেলতে পারবে না, কারণ আগের বারও এমন ভাবেই পড়ে গিয়ে তার হাঁটুতে চোট লেগেছিল। কিন্তু চং প্রত্যেককে চমকে দেয়, সে আবারও উঠে দাঁড়ায় এবং 100% এনার্জি নিয়ে সে আবারও খেলতে শুরু করে দেয়, যার ফলে কিছুক্ষণের মধ্যেই তাদের দুজনের পয়েন্ট টেবিল সমান হয়ে যায় এবং একটা সময় এমন একটা পরিস্থিতি চলে আসে যখন জিতে যাওয়ার জন্য মাত্র 1 পয়েন্ট দরকার। চং শেষ শট খুব দ্রুত গতিতে চালায়, যার ফলে লিংড্যান সেটা ডিফেন্ড করতে গিয়ে মাটিতে পড়ে যায় এবং অবশেষে চং এই খেলা জিতে যায়। আর এই জিতে যাওয়ার আনন্দে পুরো দেশবাসী সেলিব্রেট করতে শুরু করে দেয়। এমনকি চং এর পুরনো গার্লফ্রেন্ড জুলিও এখানে চলে আসে এবং সে তাকে অভিনন্দন জানায়। এরপর মুভিটা আরো একবার সেই প্রথম সিনে ফিরে আসে, যেখানে চং একটি বাচ্চা ছেলের পাশে বসেছিল এবং বাচ্চাটিকে বোঝায় যে কোনো জিনিস যদি মন থেকে করা হয় তবে সফলতা অবশ্যই পাওয়া যায়। আর এই কথাটাই তার কোচ তাকে একটা সময় বলেছিল এবং সেটা তার সাথে বাস্তবে ঘটেছে। এরপর আমাদেরকে জানানো হয় 2004 সাল থেকে 2016 সাল পর্যন্ত একটানা লি চং উই মালয়েশিয়ার হয়ে 4 বার অলিম্পিক খেলেছে এবং 3 বার সে সিলভার মেডেল জিতেছে। এমনকি সে ব্যাডমিন্টন র্যাঙ্কিং টেবিলে 141 সপ্তাহ ধরে বিশ্বের নাম্বার 1 ব্যাডমিন্টন প্লেয়ার ছিল। আর এই রেকর্ড আজ পর্যন্ত কেউ ভাঙতে পারেনি। তো এই ছিল আজকে সত্য ঘটনার উপর তৈরি মুভি। কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত। সবশেষে ধন্যবাদ আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে, নতুন একটি গল্পের সাথে। দেখতে থাকুন বেস্ট অফ হলিউড।